ছবি দেখাচ্ছি দর্শকদের। সন্দীপ ঘোষ তিনি বেরিয়েছেন ভৎসনা করেছে কালকে সন্দীপ বাবু। সুপ্রিম কোর্ট কার্যত আপনাকে ভৎসনা করেছে সন্দীপ বাবু। আপনি অধ্যক্ষ ছিলেন সেই সময়, শুধুমাত্র সেমিনার রুমে একাধিক পায়ের ছাপ পাওয়া গিয়েছে। সিবিআই ফরেনসিক টিম সেখানে গিয়েছে, সিবিআই একাধিক ছাপ পেয়েছে। এভিডেন্স নষ্ট করা, এভিডেন্স কি কোনোভাবে নষ্ট করা হয়েছে সন্দীপ বাবু? কিছু বলতে চান? কিছু বলতে চান সন্দীপ বাবু? এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একেবারে সন্দীপ ঘোষ, তাকে একাধিক প্রশ্ন করা হয় কিন্তু কোন রকম প্রশ্নের তিনি উত্তর দিলেন না। কোন রকম প্রশ্নে একাধিক প্রশ্ন করা হয়, কারণ আজকে লালবাজারে তাকে তলব করা হয়েছিল, যেহেতু একেবারে যে 9 আগস্ট তিনি যে নির্যাতিতার নাম প্রকাশ্যে এনেছিলেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু তাকে তলব করা হয়েছিল। কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি একেবারে সল্ট লেকের ভেতরে তার গাড়ি প্রবেশ করেছে। একাধিক প্রশ্ন করা হয় রিপাবলিক বাংলার পক্ষ থেকে যে সুপ্রিম কোর্ট কার্যত ভৎসনা করেছে, সেমিনার রুমে একাধিক পায়ের ছাপ পাওয়া গিয়েছে, তিনি জানতেন, তারপরেও কেন সেটা লক করা হলো না, লালবাজার তিনি যাচ্ছেন কিনা, একাধিক প্রশ্ন করা হয় এবং সেই একাধিক প্রশ্নের কোনো উত্তর, কোনো সদুত্তর তিনি দিলেন না। কার্যত মুখে কুলুপ এঁটেছেন সন্দীপ ঘোষ, যিনি প্রাক্তন অধ্যক্ষ। এই মুহূর্তে সেই তার গাড়ি এই মুহূর্তে একেবারে আমরা দেখতে পাচ্ছি সল্ট লেকের ভিতরে প্রবেশ করেছে। আমরা ভিডিও জার্নালিস্ট মোহিত শেঠ সেই ছবি দেখাচ্ছে। এই মুহূর্তে একেবারে সিজিওর দিকে তার যে গাড়ি, সেই গাড়ি এই মুহূর্তে অগ্রসর হচ্ছে। অর্থাৎ যদি তিনি এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে যান তাহলে কিন্তু এই নিয়ে 6 বার তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন সিবিআই দপ্তরে। গতকাল তাকে 12 ঘন্টার উপরে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর রাতের বেলায় 10:30-11টার সময় তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি সিবিআই অফিস থেকে বেরোন এবং আজকে ঠিক সকাল 9টার সময় এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। এই মুহূর্তে সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, কাউকে কি আড়াল করার চেষ্টা করছেন কিনা, সঞ্জয়কে বলির বাকরা করে বা সঞ্জয়কে শিখণ্ডী করে বলা যেতে পারে কাউকে আড়াল করার চেষ্টা চলছে, সেই বিষয়তেও কিন্তু ইতিমধ্যেই প্রশ্নচিহ্ন উঠেছে অধ্যক্ষের ভূমিকা নিয়ে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একেবারে সন্দীপ ঘোষ, আমরা আরো একবার চেষ্টা করব তার সঙ্গে কথা বলার, কারণ বারংবার ধরে আমরা প্রশ্ন করে যাচ্ছে, রিপাবলিক বাংলা বারংবার ধরে কিন্তু প্রশ্ন করে যাচ্ছে যে একাধিক অভিযোগ তার রয়েছে। সন্দীপ বাবু একাধিক অভিযোগ রয়েছে, আপনি কি কাউকে আড়াল করার চেষ্টা করছেন, ধামা চাপা দেওয়ার কোনো চেষ্টা হচ্ছে? সেমিনার রুম লক করে কেন হলো না যখন আপনার কাছে খবর এসেছিল? কিছু বলবেন, সেমিনার রুম কেন লক করা হলো না সন্দীপ বাবু? একাধিক পায়ের ছাপ পাওয়া গিয়েছে, যখন সিএফএসএল এর টিম এসছে তাদের কাছে তথ্য এসেছে, সিবিআই কি জিজ্ঞাসা করছে আপনাকে? যে অভিযোগ উঠছে, যে সিবিআই যেটা জানাচ্ছে যে কথায় অসঙ্গতি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সন্দীপ ঘোষ, তিনি কিন্তু একাধিক প্রশ্ন তাকে করা হয়েছে, কোনো সদুত্তর তিনি কিন্তু দিচ্ছেন না। অর্থাৎ কার্যত বলা যেতে পারে মুখে এই মুহূর্তে কুলুপ এঁটেছেন সন্দীপ ঘোষ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে যে সিজিও কমপ্লেক্স থেকে আর কিছুটা দূরত্বেই রয়েছে তার গাড়ি। আমরা তাকে ফলো করছি, তাকে একাধিক প্রশ্ন করছি, তার কারণ গোটা রাজ্য, গোটা দেশ, গোটা পৃথিবীর মানুষ এই মুহূর্তে জানতে চাইছে যে অভয়ার যে খুনি তারা কারা ছিল, এই ঘটনায় আর কারা কারা জড়িত রয়েছে। এই ঘটনায় এই প্রাক্তন অধ্যক্ষ যখন তার কাছে খবর যায় সেদিনকে সকালে, সেই সময় সন্দীপ ঘোষ কেন কোনো পদক্ষেপ নিলেন না, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে। একাধিক প্রশ্নের উত্তর এই মুহূর্তে সিবিআইও খুঁজছে। আজকে নিয়ে যদি এই মুহূর্তে সন্দীপ ঘোষ সিজিও কমপ্লেক্সে ঢোকে তাহলে এই মুহূর্তে 6 দিন টানা তিনি হাজিরা দিচ্ছেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একেবারে সিজিওর যে রাস্তা, সেই রাস্তায় এই মুহূর্তে ধরেছে সন্দীপ ঘোষের গাড়ি। আমরা তাকে আবারও প্রশ্ন করব, তার কারণ একাধিক প্রশ্ন উঠছে ইতিমধ্যে। সুপ্রিম কোর্ট যে রাজ্যকে ভৎসনা করেছে, যে প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে এই মুহূর্তে, সেই প্রশ্নের উত্তর তিনি দেন কি না, তার কারণ সুপ্রিম কোর্টে এই মুহূর্তে যে ভৎসনা করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ, কেন পোস্টমর্টেম যে রিপোর্ট রয়েছে সেটাকে হাইড করা হয়েছে, এই একাধিক প্রশ্নের উত্তর এই মুহূর্তে সকলেই খুঁজছে, সকলেই জানতে চাইছে। এই মুহূর্তে তুমি
দেখতে পাচ্ছ একেবারে সিজিও কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করবে সন্দীপ ঘোষের গাড়ি, অর্থাৎ আবারও 6 দিনের মাথায় 6 দিন, এইটা নিয়ে 6 দিন, আজকে নিয়ে 6 দিন সন্দীপ ঘোষের গাড়ি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা সিজিও কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করলো এবং একেবারে সন্দীপ ঘোষ এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করলেন। এবং আবারও আমরা প্রশ্ন করব, তার কারণ লাগাতার রিপাবলিক বাংলা, অভয়ার যারা খুনিরা রয়েছে, যারা দোষীরা রয়েছে, তাদের এই মুহূর্তে লাগাতার একদমই তুলিকা সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সিজিও কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করলো সন্দীপ ঘোষের গাড়ি। সন্দীপ বাবু পুলিশে যাবেন, সন্দীপ বাবু আজকে পুলিশে ডেকেছে, কলকাতা পুলিশে যাবেন, কলকাতা পুলিশে যাবেন, সন্দীপ বাবু আজ কলকাতা পুলিশে যাবেন, কলকাতা পুলিশে যাবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সন্দীপ ঘোষ তিনি সিবিআই দপ্তর, সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে প্রবেশ করলেন। এই মুহূর্তে একাধিক প্রশ্ন তাকে করা হয়, কিন্তু কোনো প্রশ্নেরই তিনি সদুত্তর দেননি। অর্থাৎ সঞ্জয়কে কি শিখণ্ডী করে, একেবারে তুলিকা একের পর এক প্রশ্ন রিপাবলিক বাংলার তুলিকার একের পর এক প্রশ্ন, কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিলেন না সন্দীপ ঘোষ। মুখে কার্যত কুলুপ সন্দীপ ঘোষের, আদালতে তীব্র ভৎসনা, তারপরেও চুপ করে রয়েছেন সন্দীপ ঘোষ। দেখুন সেই ছবি আরো একবার। ওকে আড়াল করতে চাইছেন, শুধুমাত্র কি সঞ্জয়ের বচনে রয়েছে? সন্দীপ বাবু কিছু বলতে চান? সিবিআই কে আজকে আবারও আপনাকে ডেকেছে, লালবাজার কি আপনি যাবেন না? সন্দীপ বাবু লালবাজার কি যাবেন না? আজকে আপনাকে তো ডাকা হয়েছে নির্যাতিতার নাম প্রকাশ্যে আনার জন্য। সঞ্জয়কে কি আড়াল করার চেষ্টা করছেন সন্দীপ বাবু? কিছু বলবেন? এই ঘটনায় কি আরো অনেকে যুক্ত রয়েছে? সুপ্রিম কোর্ট কার্যত ভৎসনা করেছে কালকে সন্দীপ বাবু, সুপ্রিম কোর্ট কার্যত আপনাকে ভৎসনা করেছে সন্দীপ বাবু। আপনি অধ্যক্ষ ছিলেন সেই সময়, শুধুমাত্র সেমিনার রুমে একাধিক ছাপ পাওয়া গিয়েছে, সিবিআই ফরেনসিক টিম সেখানে গিয়েছে, সিবিআই একাধিক ছাপ পেয়েছে। এভিডেন্স কি কোনোভাবে নষ্ট করা হয়েছে সন্দীপ বাবু? কিছু বলতে চান সন্দীপ বাবু? শুনলেন আপনারা একের পর এক প্রশ্ন আমাদের প্রতিনিধির, কিন্তু কোন প্রশ্নের কোন রকম উত্তর দিলেন না সন্দীপ ঘোষ এবং সিজিও কমপ্লেক্সে ষষ্ঠবারের মতো তিনি হাজিরা দিতে ভেতরে প্রবেশ করেছেন। আর অন্যদিকে আরজি করে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আরজি করে যেখানে ইতিমধ্যেই ডিআইজি সিআইএসএফ পৌঁছে গিয়েছেন এবং স্পট ভিজিট করছেন, তারা কোন কোন জায়গায় নিরাপত্তা প্রয়োজন সেই গোটা বিষয়টাই বুঝে নিতে স্পট ভিজিট সিআইএসএফ এর ডিআইজি। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৈকত আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, একটু স্পেসিফিক ভাবে জানতে চাইবো, আজকে কি তাহলে দায়িত্ব বুঝে নেবে সিআইএসএফ? একদমই আজকেই দায়িত্ব বুঝে নেবে সিআইএসএফ, সেই জন্যই এই মুহূর্তে অ্যাডমিন বিল্ডিং, এই যে আরজি করের অ্যাডমিন বিল্ডিং, সেই অ্যাডমিন বিল্ডিং এ এই আরজি করের অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের একজন আধিকারিক ডক্টর দৈপায়ন ঘোষ তার সঙ্গেই কথা বলছেন। এবং এই মুহূর্তে এই অ্যাডমিন বিভাগের অন্যতম আধিকারিক ডক্টর দৈপায়ন ঘোষ, সঙ্গে রয়েছেন ডিআইজি সিআইএসএফ কে প্রতাপ সিং এবং কলকাতা পুলিশের আধিকারিকরা। তারা একটি বৈঠক করবেন। মূলত এই গোটা আরজি কর হসপিটালে পুঙ্খানুপুঙ্খ নিরাপত্তা, প্রত্যেকটা জায়গায় নিরাপত্তা সুনির্দিষ্ট করার জন্য কত সেকশন কোম্পানি সিআইএসএফ দিলে, এখানে ডিপ্লয় করলে তবে গোটা আরজি করকে একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা যাবে, সেই বিষয়ে একটি আলোচনা হবে এমনটাই জানা যাচ্ছে। এবং ইতিমধ্যে সেই আলোচনা শুরু হয়ে গেছে। এবং বিশেষ করে সিআইএসএফ যেটা জোর দিতে চাইছে, এমার্জেন্সি বিল্ডিং, যে এমার্জেন্সি বিল্ডিং এ ঘটনাটি ঘটেছিল শুধু তাই নয়, 14ই আগস্ট রাতের বেলা একেবারে এমার্জেন্সি বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল। ফার্দার এই ধরনের ঘটনা